সাহাবায়ে কেরাম দাঁড়ানো, সবাই পাগল পারা হয়ে গেলেন। কি ব্যাপার? একটা উট দিয়া যদি জান্নাতের মধ্যে, ওরে দুনিয়াতে থাইকা যদি ৮৭,০০০ উটের মালিক হইতে পারে, সব সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। সব সাহাবায়ে কেরাম যাদের বাড়ির মধ্যে উট আছে, যাদের বাড়ির মধ্যে বকরি আছে, যাদের বাড়ির মধ্যে ঘোড়া আছে, দুম্বা আছে, সবাই পাগল পারা হয়ে বাড়ির দিয়ে রওনা হয়ে গেলেন। গিয়া সবার বাড়ির গোয়াল থেকে উটগুলা, গরুগুলা, দুম্বাগুলা, বেড়াগুলা জলদি করে নিয়ে আইসা মুরব্বির হাদিয়া দিতে শুরু করলেন। মুরব্বির হাদিয়া দিতে দিতে কিতাবের মধ্যে লেখা আসলেন প্রায় ১,০০০ ঘোড়া উট ব্যবস্থা হয়ে গেলেন। মুরব্বি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তোমার মাওলার কোরআন সাধারণ একটু ফজিলত বুঝেছি, তোমার মাওলার কোরআনের ফজিলত বুঝার কারণে যদি এত সম্মান পাওয়া যায়, রে মুহাম্মদ, তোমার মাওলার কোরআনটা বুঝার কারণে যদি এত সম্মান পাওয়া যায়, না জানি তোমার মাওলারে বুঝলে কি সম্মান পাওয়া যায়। রে দুনিয়ার মানুষ, ভালো করে বুঝবেন, নফসের জিজ্ঞাসা করবেন, কারণ নবী বলেন ইস্তাফসা নফসাক, তোমার নফসকে জিজ্ঞাসা করো, ও নফস, তুমি কি আজকে গুনাহের দিকে দৌড়াও, না তুমি দুনিয়ার পাগলামিতে দৌড়াইতেছো, না সওয়াবের দিকে দৌড়াও? কারণ বান্দা, দুনিয়ার সব মানুষ তো পাগল। ওরে বান্দা, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। সব দুইটা যদি বন্ধ করেন, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, তাকাইয়া দেখেন কেউ টাকার পাগল হয়, আবার কেউ ক্ষমতার পাগল হয়। এই জন্য তো বলি, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, আবার কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। কিন্তু দুনিয়ার মধ্যে ওই পাগল হইল ভালো, যেই পাগলটা আমার মাওলা পাকের পাগল। ঠিক ঠিক? ওরে দুনিয়ার কত মানুষ দেখবেন বলতেছে, কত আল্লাহওয়ালা বুজুর্গদেরকে বলে এই হুজুর নাকি বুজুর্গ মানুষ, অথচ তাকাইয়া দেখি হুজুর গুনগুন গুনগুন করে গান গাইতেছে। বুজুর্গ হইলে কি আবার গান গায় নাকি? আল্লাহওয়ালা হইলে কি আবার গান গায় নাকি? গুনগুন করে আবার কি গান গায়? ওরে বুজুর্গ গুনগুন করে দুনিয়ার কোনো গান গায় না, ওই বুজুর্গ গুনগুন করে আমার মাওলার তালাশের গান গায়। ঠিক ঠিক? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, বলেন আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই ইবার আসে ঘুরিয়া বিদেশ
দেশে তোমাকে পাই এবার আসে হাতিলাম আমি পীরের হাতে পার পাইব কি জানতে মনের ভাষণা তোমাকে বুঝি আমি পাইলাম না। খারাপ লাগে? हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दाम हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दाम देखता हूँ चदर चाहता हूँ अफ़क़े रहम का राम देखता हूँ चदर चाहता हूँ अफ़क़े रहम का राम और अल्लाहर बंदारा এই জন্য বলি আমার মাওলার কোরআনটারে মোহাব্বত করো আমার মাওলার কোরআনটারে আঁকড়াইয়া ধরো যারা ধরতে পারবা তার দুনিয়াও ধন্য আখিরাতও ধন্য ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو شاء الله لجعل
جعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير. وقال النبي صلى الله عليه وآله وسلم: أول ما تفقدوا من دينكم الأمانات، وآخر ما تفقدون منه الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد يا कर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया,
सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল করেছেন যেই মাসে, সেই মাসের নাম কি? সবাই বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন বান্দারা, যেই কোরআন তোমরা দুনিয়ার মধ্যে দেখতেছো, রমজানের মধ্যে আমি আল্লাহ কোরআনটারে নাজিল করলাম, রমজান মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। যেই কোরআনের বর্ণনা দিতে দিতে উলামায়ে কেরাম আজ পর্যন্ত আপনাদেরকে ব্যাখ্যা দিয়া বোঝায়। বান্দা যদি দুনিয়াতে ভালো করে চলতে চাও, ভালো হিসাবে থাকতে চাও, আল্লাহর কোরআনটারে আঁকড়াইয়া ধরবা, আল্লাহর কোরআন অনুযায়ী চলাফেরা করবা।
যদি বান্দা দুনিয়ার মধ্যে তোমার জিন্দেগিটারে সুন্দর করে সাজাইতে চাও, আল্লাহ বলেন আমার কোরআনটারে আঁকড়াইয়া ধরো, আমি আল্লাহর কোরআনটারে তোমরা তেলাওয়াত করো। আমি আল্লাহর কাছে যদি বান্দা দামি হতে চাও, আমি আল্লাহ তোমারে যে জবানটা দিলাম বান্দা আমি রবের গুণগান গাইবা। জবানটা দিয়া দিলাম বান্দা তোরা আমি রবের যে কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম, এই জবানটা দিয়া বান্দা তোরা আমি রবের কোরআনটারে তেলাওয়াত করবা। এই জবানটা দিয়া দুনিয়ার মধ্যে হারাম কোনো কাজ করবা না, জবানটা দিয়া গালি দিবা না, জবানটা দিয়া বান্দা ঘুষের টাকা খাইবা না, হারাম খাইবা না। জবানটা আমি আল্লাহ বানাইলাম পবিত্র, এই পবিত্র জবান দিয়ে আমি রবের ডাকবা বান্দা রবের কোরআনটা পড়বা। রবের কোরআন পড়িয়া পড়িয়া দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে কি জানাইয়া দিয়েছেন, তবে বান্দা শুনিয়া নাও। এই কোরআন সবাই মানবে না, সবাই তো কোরআনটারে মানবে না। যদি সবাই মানতো তাহলে আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলতেন না। খুতবার মধ্যে যে আয়াতটা আপনাদেরকে শোনাইলাম, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সবাইরে যদি চাইতাম, আমি আল্লাহ একত্রিত কইরা দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য একদল কইরা জোরপূর্বক ভাবে দুনিয়ার মধ্যে বান্দাদেরকে একদল করিয়া পাঠানোর জন্য আমি আল্লাহ চাইলেই পারতাম, কিন্তু আমি আল্লাহ চাই না। কেন চাই নাই জানো নি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور كلامه जिंदा कुराने हकीम हिकमते उला यज़लस्तु क़दीम जमीअल में फिल कुराने हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजाली बक़ा कुरान कलामुल्लाह बशलू कदीमस्ती नोइनो। আল্লাহ রে বান্দা দুনিয়ার মধ্যে ডাইকা যদি কেউ রাজি আর খুশি করে যাইতে পারো, শুনিয়া নেও রে বান্দারা, আল্লাহ জানাইয়া দিলেন ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার সব মানুষরে একত্রিত কইরা জোরপূর্বক ভাবে আমি আল্লাহ চাইলে পারতাম দুনিয়ার সব মানুষরে একত্রিত কইরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ চাইলেই পারতাম আমি তাদেরকে একদল বানানোর জন্য, কিন্তু আমি আল্লাহ যারে চাই ফি রহমতে, আমি আল্লাহ যারে চাই তারে রহমত দিয়া ডেকে রাখি, রহমতের দরজা দিয়ে আমি আল্লাহ হেফাজত করি। ওরে বান্দা জানো, এই যে আজকে আপনাদের পিপুয়ার জমিনের মধ্যে এই যে ময়দানে আপনারা বসে আছেন, আল্লাহ যদি চাইতেন এলাকার সব মানুষ এই জায়গায় বসাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ যারে চায় আল্লাহ বলেন ফি রহমতি, আমি আল্লাহ যারে চাই তারে আমি আল্লাহ রহমতের দরজা দিয়া বান্দা তারে হেদায়েতের দরজা আমি আল্লাহ খুলে দেই। আর আমি আল্লাহ যারে চাই না তারে কোশ্চিন কালেও দেই না। আমি আল্লাহ চাইলেই পারতাম হিন্দুদেরকে মুসলমান বানাইয়া পাঠানোর জন্য, আমি আল্লাহ চাইলেই পারতাম বন্ধুদেরকে মুসলমান বানানোর জন্য, আমি আল্লাহ চাইলেই পারতাম
খ্রিস্টানদেরকে এই দুনিয়ার জমিনে মুসলমান বানাইয়া পাঠানোর জন্য, কিন্তু আমি আল্লাহ কেন চাই না? আল্লাহ বলে, বান্দারা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দাদেরকে আমি আল্লাহ দিলাম দুনিয়াটা পরীক্ষার হল। বান্দারা দুনিয়ার মধ্যে থাইকা পরীক্ষা দিবে। আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষার জন্য পাঠাইয়া দিলাম, আর তাদেরকে বিবেক নামক একটা দৌলত দিয়া দিলাম, বিবেক নামক একটা জেহান জ্ঞান তাদেরকে দিয়া দিলাম। বান্দারা বিবেক দিয়া রিচার্জ করিয়া করিয়া, আমার বান্দারা বিবেক দিয়া যাচাই বাছাই করিয়া আমার বান্দারা পরীক্ষা দিবে। পরীক্ষার মধ্যে কে ভালো নাম্বার করবে, আল্লাহ বলে, আমি আল্লাহ চাইলেই তো বলতে পারতাম। আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন, আহসানু আমালা। ও বান্দা শুনো, আমি আল্লাহ চাইলেই বলতে পারতাম আকসারু আমালা। দুনিয়ার মধ্যে বান্দা আমি রবের বেশি আমলের প্রয়োজন, কিন্তু আমি আল্লাহ এইটা বলি না। আমি আল্লাহ বললাম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে আমার বান্দারে আমি পরীক্ষার মধ্যে পাঠাইলাম, কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। বুঝেননি কথা? কে ভালো আমল করে কে খারাপ আমল করে। হেরে আল্লাহর গোলাম, আমল যদি করতে চাও, এই তো রমাদান মাস তোমার আমল করার সুযোগ। রে নবীর উম্মতের দল, রমাদান মাস পাইবা, জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারবা না। নবী বলেন, তোমার মতন কপাল পোড়া কেউ নাই। রমাদান মাসে যদি কোনো বান্দা রমাদান পাইয়া যদি কেউ গুনাহগুলো মাফ করাইতে না পারো, আল্লাহ নবী বলেন, তার উপর আমি নবীর লানত। এবার বুঝিয়া নেও রে মুসলমান, এই রমাদান পাইয়া যদি বান্দা তুমি তোমার গুনাহগুলো মাফ করাইতে না পারো, তুমি বান্দা যদি জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে না পারো, ওরে বান্দা আমার মাওলার সাথে রমাদান পাইয়া যদি আমার রবের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে না পারো, চিন্তা করে দেখো তোমার হালাতটা কিরকম হয়ে যাবে। এই জন্য বলি রে বাবা, দুনিয়াতে থাইকা থাইকা রমাদান সামনে পাইলা, রমাদান মাসটা পাইলা, হায়াতের মধ্যে চাইয়া নাও। কারণ নবীর রজব থেকে শাবান থেকে রজবে দোয়া পড়তেন। রজব মাস আসলে নবী বাড়াইয়া দিতেন নামাজ, বাড়াইয়া দিতেন রোজা, আমলগুলা বাড়াইয়া দিতেন। আর যখন রজব মাস আসতেন, আল্লাহ নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেননি তো বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে বাবারা শুনেন, এই মাসের মধ্যেও নবী দোয়া করতেন। তবে আজকে আপনাদেরকে বলে দিয়া যায়, কেউ যদি নাও জানেন আজকে নতুন করে শুনবেন, শুনিয়া নেন। হায়াত চাইয়া নেওয়া বান্দা, এটা হলো রবের কাছ থেকে আপনি আমি হায়াত চাইয়া নেব। এইটা হলো আমার মায়ার নবীর সুন্নাহ। হায়াত, নিজের জিন্দেগীর হায়াত চাইয়া নেওয়া কার সুন্নাত? কইতেন না কার সুন্নাত? এরে আল্লাহর গোলাম, হায়াত, নিজের জিন্দেগীর হায়াত চাইয়া নিবা রবের কাছ থেকে। এটা আমার মাওলা পাকের কাছে চাইবা।
কারণ আমার নবী চায় নিছেন আমার রবের কাছ থেকে হায়াত। এই যে রজব মাস চলে গেল, রজব মাস আসলে নবীর আল্লাহর দরবারে নবী আল্লাহর কাছে দোয়া পড়তেন আর হায়াত চাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রতিনিয়ত যখন মাওলার দরবারে নামাজ পড়িয়া পড়িয়া হাত বাড়াইবেন, এই দোয়াটা পড়বেন। আবার হাঁটতেছেন, মনে মনে দোয়াটা পড়বেন। শাবান মাস চলতেছে, শাবানের মধ্যে দোয়া করবেন, আল্লাহ দোয়াটা কবুল করে নেবে। কারণ বান্দা শুনিয়া নাও, আমার নবীর রজব মাস আসলে আমল বাড়াইয়া দিতেন। আবার যখন শাবান মাস আসতেন, নবী আরো লাগাতার বেশি রোজা বাড়াইয়া দিতেন। জানুন রে গোলাম, নবী যখন এই রোজা বাড়াইয়া দিতেন, নবী যখন দোয়া বাড়াইয়া দিতেন, নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, এই শাবান মাস আসলে আপনি আপনার আমলগুলা কেন বাড়াইয়া দেন একটু বলবেন নে? আপনি রোজাগুলো কেন বাড়াইয়া দেন একটু বলবেন নে? নবী আমার ডাক দিয়া কয়, রে উসামা ইবনে যায়েদ, শুনিয়া নাও, আমি কেন শাবান মাসের মধ্যে আমার আমলগুলা বাড়াইয়া দে? কেন জানো? শুধুমাত্র একটা কারণ, এই শাবান মাসের মধ্যে ফেরেশতারা রবের কাছে বারবার আসা যাওয়া করে। শাবান মাসের মধ্যে, শাবান মাসটা কিন্তু একটা বরকতপূর্ণ মাস। রমজানের পরে যদি আর কোন মাস দামি মাস থাইকা থাকে, সেটা হলো বান্দা শাবান মাস। কেন জানোনি? বলে রজবের পরের মাস হলো শাবান, আবার রমজানের আগের মাস হলো শাবান। এই দুইটা মাসের মাঝখানে হলো শাবান মাস। আর এই মাসের মধ্যে নবী বলেন, এই মাসের মধ্যে বান্দার কাছে ফেরেশতারা বেশি বেশি আসে। আয়েশা আসমান থেকে জমিনের মধ্যে বেশি বেশি আসে। আয়েশা বান্দার খবরগুলা মাওলার দরবারে নিয়া নিয়া বেশি বেশি দেয়। নবী বলেন, রে উসামা ইবনে যায়েদ, এই জন্য আমি নবী বারবার বেশি বেশি করে শাবান মাসের মধ্যে রোজা থাকে, শাবান মাসের মধ্যে বেশি বেশি আমল করে, যেন আমার নাম আমার রবের কাছে যখন পৌঁছাইয়া যাবে, আমার নামটা যখন যাবে আমার রবের কাছে যখন চলে যাবে, তখন আমার নামটা যেন রবের কাছে রোজাদার উঠিয়া যায়। আমার নামটা যখন আমার রবের কাছে আমলের খাতায় উঠিয়া যায়, এই জন্য আমি শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতাম। আবার জানেননি আম্মাজান আয়েশা যে বললেন, কেন বললেন? বলে আমার নবীরে আমি দেখছি, আমার নবী যখন রজব মাস আসতেন, শাবান মাস আসতেন, এত পরিমাণে রোজা রাখতেন, আমরা সবাই মনে করতাম নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। আবার যখন রমজান চলে যাইতেন, রমজানের পর 6টা নফল রোজা রাখার পর আমরা তাকাইয়া দেখতাম, এই 6টা নফল রোজা রাখার পর আমরা তাকাইয়া দেখতাম নবী বৃহস্পতিবার আর সোমবার ছাড়া সব দিনগুলা রোজা ছাড়া থাকতেন। তখন আমরা মনে করতাম, আমরা মনে করতাম মনে হয় আর নবী কখনো রোজা রাখবে না। এত পরিমাণে রজব মাসে, শাবান মাসে রোজা রাখতেন, আমরা মনে করতাম নবী আর কোনদিন রোজা ভাঙবে না। কথা বুঝেননি? না বুঝলে কইেন কিন্তু। রজব মাসের মধ্যে নবী কি করতেন? কইতেন না? আপনারা না বলে বুঝেন।
একটু কষ্ট বাবারা, আমার বয়ান অন্যরকম না। আমি চাই কিছু একটা শোনেন, বুঝেন, নিয়ে যান, আমল করেন। রজব মাসের মধ্যে নবী বেশি বেশি কি করতেন? রোজা রাখতেন। রজব মাসের মধ্যে নবী বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতেন। এই যে আপনাদেরকে বলেছি, রজব মাস যখন আসতেন নবী আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী রজবের কথা বলতেন, শাবানের কথা বলতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ গো, আপনি আমাদেরকে রজবের বরকত দান করেন, আপনি আমাদেরকে শাবানের বরকত দান করেন, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত নেখায়াত দান করেন। এবার যখন এই কথাটা নবী বলতেন, যখন রজব মাস আসতেন তখন দোয়া শুরু করতেন। আবার যখন শাবান মাস চলে আসলো, রজব শেষ, শাবান চলতেছে, নবী তখনও দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা রজাবা। আবার রজব মাস শেষ হওয়ার পরে রজবের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, রজবের কথা দিয়ে নবী আল্লাহ দরবারে আবার সামনের বছরের রজব পর্যন্ত আমার মাওলার কাছ থেকে হায়াত চায়া নিতে। আর একটু আস্তে করুন না সুবহানাল্লাহ। এত ফায়দা ভাইয়া যদি আপনাকে ভিতরে সুবহানাল্লাহ না বার হয়, আর বার হইব কেমনে কোন? এই জন্য বলি রে বাবা, ও যুবক, যৌবন বয়সটারে ইবাদতের মধ্যে কাটাও। রমজান মাস পাইছো, রমজানটারে এমনিতে বৃথা যাইতে দিও না রে যুবক। রোজাগুলো ঠিক মতন রাখো, আল্লাহরে রাজি আর খুশি করো। যদি রাজি আর খুশি করতে পারো, ওরে দুনিয়ার মধ্যে আমার নবীর দরবারে আইসা একজন গ্রাম্য মুরব্বী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, শুনলাম হাসরের ময়দানে নাকি আল্লাহ আমাদের বিচার করবে। শুনলাম আল্লাহ নাকি কহারিয়াতের পরিচয় দিবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তো রহমানের পরিচয় দিয়েছেন, কিন্তু শুনলাম হাসরের ময়দানে নাকি আল্লাহ কহারের পরিচয় দিবে। এখন কহারের পরিচয় দিলে তো বড় কঠিন হয়ে যাবে। ও পয়গম্বর, শুনলাম হাসরের ময়দানে নাকি আল্লাহ কহারের বিচার করবে, আল্লাহ নাকি আমাদের বিচার করবে। নবী বলেন, হ্যাঁ, আল্লাহ আমাদের বিচার করবে। মুরব্বি ডাক দিয়া কয়, মুহাম্মদ, ওই আল্লাহ বিচার করবে নাকি যে আল্লাহরে আমি ফজরের সময় সিজদা দিতে যাইয়া চিনি? ওই আল্লাহ বিচার করবে নাকি যে আল্লাহরে আমি যোহরের সময় সিজদা দিতে যাইয়া চিনি? ওই আল্লাহ বিচার করবে নাকি যে আল্লাহরে আমি আসরের সময় সিজদা দিতে যাইয়া চিনি? ওই আল্লাহ বিচার করবে নাকি যে আল্লাহরে আমি মাগরিবের সময় সিজদা দিতে যাইয়া চিনি? ও মুহাম্মদ বলো, ওই আল্লাহ বিচার করবে নাকি যে আল্লাহরে আমি মাগরিবের সময় ডাক দিতে যাইয়াছি? ওই আল্লাহ বিচার করবে নাকি যে আল্লাহরে আমি এশারের সময় সিজদা দিতে যাইয়াছি? নবী বলেন, হ্যাঁ, ওই আল্লাহ বিচার করবে। মুরব্বি ডাক দিয়া কই, রে মুহাম্মদ, তাহলে আর সমস্যা কোথায়? তাহলে আর চিন্তা কোথায়? কারণ যে আল্লাহরে আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়াছি, যে আল্লাহরে আমি খানা খাইতে গেলেও চিনি, যে আল্লাহরে আমি হাঁটতে বইতে চিনি,
এ মুহাম্মদ, ওই আল্লাহ যদি বিচার করে তাহলে আর সমস্যা কোথায়? কারণ চীনা পরিচিত মানুষ যখন বিচার করবে, আমি অন্তত আশাবাদী চীনা পরিচিত মানুষ কোনোদিন কঠিন বিচার করতে পারে না। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজরো হাজার, নাদাওয়া মতরা ইমামে খশগরে দাওয়া, আম্মা ওয়াকুতা ইকতিদা কুন বাদিলো যা, মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদ দাও, ইস্তাইনু আয়াতে কুরআবকা। ওরে আল্লাহর বান্দারা বলো, দুনিয়ার মধ্যে থেকে আমার মাওলারে রাজি আর খুশি করার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এই জন্য বলি আরে বাবা, আল্লাহর কোরআনটারে আঁকড়াইয়া ধরো, আমার মাওলারে রাজি আর খুশি করো। ওরে বাবা, আপনারা বলতে পারেন হুজুর আল্লাহর কোরআন কেমনে আমরা আঁকড়াইয়া ধরব? হুজুর আমরা তো কোরআনটারে পড়তেও পারি না। হুজুর গো, কত আফসোস করে কোরআনটারে পড়তে পারি না। ওরে আপনার কপাল পোড়া, আপনি নিজে নিজে স্বীকার করলেন। আজ বলিয়া যাই, আজকের এই মাহফিল থেকে বান্দা তালিম নিয়ে যাও। যদি বান্দা কোরআনটারে পড়তে না পারো, আল্লাহর কোরআনটারে মহাব্বত করো রে বান্দা। ওরে মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাও, নামাজটা যখন শেষ হয়ে যাবে, তাকাইয়া দেখবা মসজিদের রেকের মধ্যে কোরআন রাখা আছে। সবাই যখন বাহির হয়ে যাবে, আল্লাহর কোরআনটারে ওযু অবস্থায় নামাজটা পড়িয়া আল্লাহর কোরআনটারে মহাব্বত করিয়া করিয়া মায়ার নজর দিয়ে একটু আল্লাহর কোরআনটারে হাতে নিবা, আর একটু চুমু খাইবা, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে লাগাইবা। আল্লাহর কোরআনটারে যদি অন্তরের মধ্যে লাগাইতে পারো, ওরে বান্দা দুনিয়ার আর কিছু পারো আর না পারো, ওরে বান্দা যদি কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করিয়া আমার মাওলার কাছে যাও, ওরে বান্দা শুনিয়া নাও, যদি দুনিয়াতে গুনাহ করে থাকো, আল্লাহর কাছে যাইবা, সব গুনাহ যদি সামনে দাঁড়ায়, কোরআন আইসা সুপারিশ কইরা জান্নাতি বানাইয়া দিবে। जन्नत तो जुग से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे तीखा करो, हुरो गलमा जद्दिन अहमद हाय तू, सबसे बेहतर नेमते दीदार तो। আল্লাহর কোরআনটারে মোহাব্বত করার দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নে মুসলমান, রমজানের কত ফজিলত ভালো করে শুনো। যেই মাসের মধ্যে আল্লাহ কোরআনটারে নাজিল করেছেন, ওরে বান্দা কোরআনের নবী বলেন, কোন উম্মত যদি কোরআনের একটা অক্ষর নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ে, ওরে একটা অক্ষর যদি কোরআনের নামাজের মধ্যে দাঁড়াইয়া কোন উম্মত যদি পড়ে, একটা অক্ষর পড়বে, সাথে সাথে বান্দার আমল নামায় 100টা নেক জমা হয়ে যাবে।
বলে শুধু কি তাই? বলে না না, আল্লাহর কোরআন যদি বান্দা কোনো বান্দা ওযু ছাড়া হারতে হারতে ওযু ছাড়া স্বাভাবিকভাবে যদি আমার মাওলার কোরআনটারে তেলাওয়াত করে বান্দা, নবী বলেন আলিফ লাম মিম এতটুকু শব্দ দুনিয়ার কোন উম্মত যদি উচ্চারণ করে, বলে এতটুকু শব্দ উচ্চারণ করতে দেরি আমার আল্লাহ বান্দার আমল নামায় সাথে সাথে 30টা নেক দিতে দেরি করে না। আবার কি জানুন রে গোলাম, রমজান মাস এতটাই যে ফজিলতের মাস। ওরে বান্দার রোজার কথা পড়ে বলতেছি, আগে শুনো, রমজানের মধ্যে যদি কেউ ইবাদত করো, কেউ যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ো, তথা রমজানের মধ্যে 70 গুণ বাড়িয়া যাবে। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া গেল। আবার যে বললাম নামাজের মধ্যে একটা কোরআন তেলাওয়াত, একটা কোরআনের অক্ষর, স্বাভাবিক সময় এখনই যদি একটা অক্ষর 100 কইরা নেক পাওয়া যায়, তাহলে শুনেন আল্লাহর কোরআন দিয়া যদি বান্দা বেশি বেশি নামাজ রমজানে পড়েন, তাহলে একটার জায়গায় 70 শত, বলে 70 শত 70 গুণ বাড়িয়া যাবে। 100 জায়গায় একটা অক্ষর পড়বেন, আরো 70 গুণ বাড়িয়া যাবে। কেউ যদি কোরআন তেলাওয়াত রমজানের মধ্যে পড়েন, ওরে দুনিয়ার এখন এই সময়ের মধ্যে যদি কোরআন তেলাওয়াত করেন, একটা অক্ষরের মধ্যে যদি 10টা করে নেক পান। আর রমজানের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই কোরআনের তেলাওয়াত যদি শোনেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি করেন, বলে এক একটা অক্ষর 70 গুণ বাড়িয়া যাবে। যদি 10টা নেক পাইতেন, তার সাথে আরো 70 গুণ বাড়িয়া যাবে। আবার জানুনি রে গোলাম, ওরে বান্দা রোজার কত ফজিলত, আল্লাহ বলে রে গোলাম তাকাইয়া দেখ, আমার বান্দাগুলো সারাটা দিন কাজ কর্ম করার পর আমি মাওলারে বিন্দু পরিমাণ ভুলে না। তাকাইয়া দেখ, কাজকর্ম করার পরেও আমার বান্দা কোরআন নিয়ে বসিয়া যায়। এই জন্য বলি রে বাবা, কোরআনটারে বেশি বেশি পড়বেন, দুনিয়াও আপনার ধন্য, আখিরাতও ধন্য। খারাপ লাগে? এরে আল্লাহর গোলাম, রোজার কত দাম আল্লাহ জানায়। এ দুনিয়ার রোজাদারের দল, শুনিয়া নাও রোজার কত দাম, রোজার কত ফায়দা, কত ফজিলত। বলে বান্দা জানো নি, লক্ষ লক্ষ টাকা দিয়া যদি হজে যাও, ও বান্দা হজ করবা, হাজি হিসাব হইবা, এত টাকা দিয়া হজ করবা। আল্লাহ বলে আমার বান্দা হজ করছে, ও ফেরেশতারা আমার বান্দারে হাজিদের খাতায় নামটা উঠাইয়া দাও, হজের যে পরিমাণ সওয়াব তার আমল নামায় জমা করে দাও। আবার বান্দা নামাজ পড়বা, আল্লাহ নামাজের ফরজ বানাইয়া দিলেন, ও বান্দা নামাজ পড়ো, আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা নামাজ পড়ছে, নামাজের ফজিলত পূর্ণ, নামাজটার ফজিলত তারে দিয়া দাও। আমার বান্দা নামাজ পড়ছে, নামাজের আমল নামা বান্দার খাতার মধ্যে জমা করে দাও। ও বান্দা যাকাত দিয়েছে, আমার বান্দারে যাকাত দেওয়ার নেক আমল নামা তারে দিয়া দাও। কিন্তু বান্দা যখন রোজা রাখবে, আমার আল্লাহ জানাই রে গোলাম, এ দুনিয়ার রোজাদারের দল, এ দুনিয়ার রোজাদারের দল, শুনিয়া নাও
নামাজের হাদিয়া দিলেন ফেরেশতারা, হজের হাদিয়া দিলেন ফেরেশতারা, যাকাতের হাদিয়া দিলেন ফেরেশতারা। বান্দা জিকির করছো, জিকিরের হাদিয়া দিয়া দিলেন ফেরেশতারা। কিন্তু শুনিয়া নেও রে গোলাম, আল্লাহ বলেন এ রোজাদারের দল, তোমরা রোজা রাখছো, শুনিয়া নেও তোমার ফজিলত কেমন হয়ে যাবে। তোমরা রোজা রাখছো, তোমার ফজিলত পূর্ণ, তোমার নেক আমলনামা ফেরেশতাদের হাতে আমি আল্লাহ দিব না। তোমার হাদিয়া আমি আল্লাহ, রোজার ফজিলত আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দিব। বলে আল্লাহ বলতেছেন হে রোজাদারের দল, আমি আল্লাহ তোমারে কেমন রোজা রাখার জন্য হাদিয়া দিব জানো? ও রোজাদার, কি হাদিয়া দিব? কারণ ওরে বান্দা, নামাজ তো মানুষে দেখানোর জন্য পড়া যায়, ও বান্দা জিকির তো মানুষে দেখানোর জন্য করা যায়, আল্লাহওয়ালা হওয়ার জন্য মানুষে দেখানোর জন্য আল্লাহওয়ালা সাইজা সাইজা আল্লাহর ওলি সাইজা জিকির করে। ওরে বান্দা, নামাজ তো সমাজের মানুষে দেখানোর জন্য কেউ পড়ে, আবার বান্দা যাকাত তো কেউ মানুষে দেখানোর জন্য দেয়। কত যাকাত দেওয়ার সময় সেলফি তোলে, ছবি তুলে দিতেছে, যাকাত মানুষে দেখানোর জন্য দেয়। কিন্তু বান্দা যদি রোজা রাখো, রোজাটা তো বান্দা মানুষে দেখানোর জন্য রাখা যাবে না। কারণ বান্দা চাইলে পারতো পানির নিচে যখন গোসল করতে যায় ডুব দেয়, পানির নিচে যদি পানি খায়া ফালায়, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না, সবাই বলবে রোজাদার। আবার যদি বান্দা তুমি গোপনে ঘরের মধ্যে খাবার খাও, দুনিয়ার কেউ জানবে না, সবাই বলবে রোজাদার। কিন্তু আপনারা বলেন, খানা যে খাইলো আসলে সে রোজা নেই, কিন্তু রোজা না, কিন্তু আমার মাওলা জানেন, আমার আল্লাহ জানাই রে দুনিয়ার মানুষ, আমার বান্দা তো আমি রবের জন্যই মাত্র রোজাটা রাখে। ওরে আমার বান্দা গোপনে যদি পানি খায়, বান্দার কেউ জানবে না, কিন্তু রোজাও হবে না। কিন্তু বান্দা আমি রবের জন্য গোপনে খানা খাইলে পারত, কিন্তু খায় না। আমার বান্দা তো ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারে না, সারাদিন কাজ করব করিয়া কলিজাটা পর্যন্ত শুকায়া যায়। আবার ফেরেশতাদেরকে বলে, তোমরা যখন ইফতার নিয়ে বসো, রোজার সময় যখন ইফতারের আগে 10-20 মিনিট আগে যখন ইফতার সামনে নিয়ে বসো, সব খাবার ফল ফ্রুট গুলা সামনে হাজির। আল্লাহ বলে রে ফেরেশতারা, আমার বান্দার সামনে এতগুলা খাবার আছে, আমার বান্দা খায় না কেন? আল্লাহর কাছে ফেরেশতারা বলে রে মালিক, আপনার বান্দারা আপনার ভয় খায় না, আপনার জন্য ত্যাগ স্বীকার করতেছে, এতগুলা খানা আপনার বান্দারা খায় না, আপনার জন্য উপবাস করতেছে, আপনার জন্য ত্যাগ স্বীকার করতেছে। আমার আল্লাহ জানাই রে রোজাদার রে, জানাইয়া দাও রে, আমার রোজাদার বান্দারা রোজা থাকবে, আমার বান্দাদেরকে আমি আল্লাহ কি হাদিয়া দেব শুনিয়া নাও। এক কথায় আমি আল্লাহ জানাইয়া দিলাম, এ রোজাদারের দল, রোজা রাখবা, তোমার হাদিয়া পুরস্কার হলো, যে ব্যক্তি রোজা রাখবা শুনিয়া নাও, ওই ব্যক্তিরে আমি আল্লাহ বলে রোজার পুরস্কার হলো এই, ও রোজাদার বান্দারা, আমি আল্লাহ হইলাম তোমার, তুমি বান্দা হইলা আমার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। नदाम तुरा इमाम
लश्करे दावा हम्मा वकुता इक्तिदा कुन बादिलु जा রোজাটা রাখবেন কার জন্য? এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নেও রে মুসলমান। রমজানের মধ্যে কোরআন তালাত বাড়িয়ে দাও। কোরআনের ফজিলত বুঝো আর না বুঝো, কোরআন তালাত বাড়িয়ে দাও। যদি কোরআনটা পড়তেও না পারো, কেউ যদি কোরআনের তেলাওয়াত করে জলদি করে যাও, কোরআনের তেলাওয়াত শুনবা তাতেও সওয়াব। ওরে বান্দা, কেউ যদি কোরআনটারে পড়তেও না পারো, শুনতেও না পারো, নবী বলেন কেউ যদি আমার মাওলার কোরআনটা হাতের মধ্যে নিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে, তাতেও বান্দা আমল নামায় সওয়াব। কোন দুকাবাজ বক্তা তোমারে স্লোগান শিখাইলো, অর্থ না জানিয়া কোরআন পড়লে লাভ নাই? কোন দুকাবাজ বক্তা তোমারে দুকায় বাড়াইলো জানি না? তোমাদেরকে বলিয়া যাই রে বাবা, কোরআনটারে যদি পড়তেও না পারো, কোরআনটা যদি কানে শোনো না, শুনতেও না পারো, আমার মাওলার কোরআনটা হাতের মধ্যে নিয়া তাকাইয়া তাকাইয়া দেখবা, তাতেও বান্দা মোল্লামায় সওয়াব। যদি বান্দা তাও না বুঝো, ওরে বান্দা আমার মাওলার কোরআনের কথার ফজিলত গুলা মনোযোগ দিয়া শুনবা। কি রকম ফায়দা আমার আল্লাহ দুনিয়াতে কোরআনটারে নাজিল করে দিয়েছেন, এই কোরআনের ফায়দা গুলো ফজিলত গুলো একটু মনোযোগ দিয়া শুনবা। কেননা বান্দা জানো, আমার নবীর দরবারে একজন সাধারণ মুরব্বী আইসা ডাক দিয়া কয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ বলো, আমি শুনলাম তোমার কাছে নাকি আসমান থেকে একজন ভূত আসে, তোমার কাছে নাকি আসমান থেকে একটা দেও আসে, এই দেও ভূত আইসা নাকি তোমারে কি যেন কানে কানে বলে, আর তুমি নাকি কথাগুলো আল্লাহর কোরআন বলে বলে, আল্লাহর কোরআন নাজিল হইতেছে বলে বলে তুমি নাকি দুনিয়ার মানুষরে শোনাইতেছ। নবী আমার মুস্কি হাইসা ডাক দিয়া কইরে, মুরব্বী আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে কোনো ভূত আসে না, আমার কাছে আসমান থেকে যেটা আসে সেটা হলো আমার মাওলার সম্মানিত ফেরেশতা থেকে একজন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। জিবরাইল আমিন হাজির হয়, আল্লাহর কোরআন নিয়ে হাজির হয়। এবার মুরব্বী ডাক দিয়া কয়, তাই নাকি? আল্লাহর সম্মানিত বানানো ফেরেশতা জিবরাইল আমিন তোমার কাছে হাজির হয়। ও মুহাম্মদ, তুমি শুনলাম তুমি নাকি কোরআনটা শুনিয়া শুনিয়া সাহাবীদেরকে শোনাও, তাহলে আজকে কোনো খবর আসেনি আমারে শোনানোর জন্য? নবী আমার ডাক দিয়া কইরে, মুরব্বী আজকে আপনার কপালটা এত ভালো, আজকে আপনার কপালটা এতই যে ভালো, এই মাত্র আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, জিবরাইল আমিনরে দিয়া পাঠাইলেন, এমন একটা কোরআনের ফজিলত আজকে আল্লাহ জানাইলেন, যে ফজিলতটা মাত্র আপনার সাথে আমি বলবো, এতই যে ফজিলত আপনি শুনলে পাগল বাড়া হয়ে যাবেন। মুরব্বী ডাক দিয়া কইরে, মুহাম্মদ আমি শুনতে চাই, জলদি করে আমারে শোনাও, তোমার জিবরাইল আইসা তোমারে কি শোনাইলে একটু বলো না? নবী আমার ডাক দিয়া কয়, এ মুরব্বী শুনেন, আজকে আমার আল্লাহ জানাইয়া দেয়, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন থেকে ছোট্ট
একটা সূরা, সূরা ইখলাস যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে গো, আল্লাহ নবী জানাইয়া দিলেন, মুরব্বিরে জানাইতেছে, এ মুরব্বি শুনিয়া নেন, আল্লাহর জিবরাইল জানাইলেন, ফেরেশতা এসে জানাইলেন, আল্লাহ কেমন আয়াত নাজিল করলেন, কেউ যদি কোরআন থেকে সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ জানাইয়া দিলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ একবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ কোরআন থেকে 10 পারা পড়ার সওয়াব আমল নামায় দান করে। সুবহানাল্লাহ কইদেন না? আবার মুরব্বির ডাক দিয়া কয়, ও মুরব্বি শুনেন, শুধু তাই না, আল্লাহর কোরআন যদি, আল্লাহর কোরআন থেকে কেউ যদি সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে, আল্লাহ মাত্র জানাইয়া দিলেন 2 বার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় কোরআন থেকে 20 পারা পড়ার সওয়াব দিবেন। এবার মুরব্বি অবাক হয়ে তাকাইয়া আছে, এই বুঝে তোমার জিবরাইল আইসা তোমারে শোনায়। মুরব্বি খুশিতে আর সাজ্জ হয়ে গেলেন, তোমার মাওলার কোরআন বুঝি এত ফজিলতপূর্ণ। কিন্তু মুরব্বি ছিলেন সাদা সিধা মানুষ, কোরআন পড়তেও পারে না, কোরআনের তরজমাও জানে না, তাফসিরও জানে না, কিন্তু কোরআনের ফজিলত দিল থেকে বুঝতেছে, মনোযোগ দিয়া শুনতেছে। আল্লাহ নবী জানাইলেন, কেউ যদি 2 বার কোরআন থেকে সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর কোরআন থেকে 20 পারা পড়ার সওয়াব দান করে। আবার মুরব্বি ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, আমার আল্লাহ আর কিছু জানাইছেনি বলো। আমার নবী ডাক দিয়া কয়, মুরব্বি শুনেন, আমার আল্লাহ জানাইলেন, আল্লাহর কোরআন থেকে কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন থেকে আল্লাহ 30 পারা পড়ার তথা কোরআনটা খতম করার সওয়াব আমলনামায় দান করবে। মুরব্বি অবাক হয়ে যায় আর চিৎকার মেরে কয়, আমার মাওলা জিন্দাবাদ, আমার মাওলা জিন্দাবাদ। আমার মাওলার নামে তাকবীর দেয়, আমার মাওলার নামে তাকবীর দেওয়া শুরু করলেন। আমার মাওলা নামে তাকবীর দিতেছে, পাগল বাড়া হয়ে গেলেন। এত বুঝি ফজিলত তোমার মাওলার কোরআন, এত কি ফজিলত নাকি? মুরব্বি যখন তাকবীর দেয়, এই তাকবীর দেওয়াটা নবীর সাথে অনেক সাহাবায়ে কেরাম দাঁড়ানো, এতগুলা সাহাবায়ে কেরাম দাঁড়ানো অবস্থায় আছে। এতগুলা সাহাবীর মধ্য থেকে নবীর একজন সাহাবী, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয়, পয়গম্বর, এই মুরব্বি আমার মাওলার নামে তাকবীর দিলেন, ধ্বনি দিলেন, আমার মাওলার নামে জিন্দাবাদ দিলেন। আমার এই জিন্দাবাদটা এতই যে পছন্দ হয়ে গেল, আমি মুরব্বিরে হাদিয়া দিতে চাই। নবী বলেন, হাদিয়া দিলে দিতে পারো, সমস্যা নাই, তবে কি হাদিয়া দিবা? এই ব্যক্তি আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমাদের এই মক্কার মধ্যে বর্তমান একটা গাভীর উটনির অনেক দাম। কিছুদিন পরে গাভীর উটনিটা বাচ্চা প্রসব করবে, বাচ্চা দিবে। এই গাভীর উটনিটার তো এখন অনেক দাম। আমার ঘরের মধ্যে একটা গাভীর উটনি আছে, আমি এই গাভীর উটনিটা এই মুরব্বির হাদিয়া দিতে চাই। নবী বলে, যাও হাদিয়া দিয়া দাও। হাদিয়া যখন দেওয়া হয়, মুরব্বি খুশি হয়ে চলিয়া যায়। কিতাবের মধ্যে লেখা আসলেন, মুরব্বিরে যখন সাহাবায়ে কেরাম মিলিয়া আমার নবী সহকার মিলিয়া যখন মক্কার বর্ডার ক্রস করতে চলে গেলেন, মক্কার বর্ডার ক্রস করিয়া যখন চলে যাবে, সবাই যখন মুরব্বিরে আগায়া দেওয়ার জন্য সামনে আগাইলেন, হঠাৎ করে ওই মক্কার বর্ডার ক্রস করার সময় জিবরাইল আমিন আসমান থেকে হাজির। আর আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর,
পাঠাইলেন, এই যে আপনারা এতক্ষণ এই ঘটনাটা ঘটাইলেন, আমার মাওলা ভালো করে দেখছে, আমার আল্লাহ জানাইয়া দিলেন আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যখন আমার মাওলা নামে জিন্দাবাদ দিল মুরব্বি, আর আব্দুর রহমান ইবনে আউফ যখন জিন্দাবাদের কথা শুনিয়া আমার মাওলা নামে তাকবীর শুনিয়া খুশি হইয়া ওই মুরব্বিরে যে একটা হাদিয়া দিয়েছে, একটা উটনি যখন হাদিয়া দিয়েছে, আমার আল্লাহ এত রাজি আর খুশি হইয়া গেছে, আমার আল্লাহ আরশে আজিম থেকে পাঠাইছে আমারে খবর দিয়ে আমারে জানাইয়া দিলেন, জিবরাইল যাও 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 আমার আব্দুর রহমান ইবনে আউফরে জানাইয়া দাও, আব্দুর রহমান ইবনে আউফরে শুন, এই যে একটা উটনি হাদিয়া দিলি, আমি আল্লাহ তোর প্রতি এমন রাজি আর খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ একটা উটনির জন্য তোর জন্য জান্নাতের মধ্যে 87,000 উটের ব্যবস্থা করে রেখেছি। আব্দুর রহমান ইবনে আউফের সাথে অনেক সাহাবায়ে কেরাম দাঁড়ানো, সবাই পাগল পারা হয়ে গেলেন, কি ব্যাপার, একটা উট দিয়া যদি জান্নাতের মধ্যে ওরে দুনিয়াতে থাইকা যদি 87,000 উটের মালিক হইতে পারে, সব সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। সব সাহাবায়ে কেরাম যাদের বাড়ির মধ্যে উট আছে, যাদের বাড়ির মধ্যে বকরি আছে, যাদের বাড়ির মধ্যে ঘোড়া আছে, দুম্বা আছে, সবাই পাগল পারা হয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়া সবার বাড়ির গোয়াল থেকে উটগুলা, গরুগুলা, দুম্বাগুলা, বেড়াগুলা জলদি করে নিয়ে আইসা মুরব্বিরে হাদিয়া দিতে শুরু করলেন। মুরব্বিরে হাদিয়া দিতে দিতে কিতাবের মধ্যে লেখা আসলেন প্রায় 1000 ঘোড়া ওট ব্যবস্থা হয়ে গেলেন। মুরব্বি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তোমার মাওলার কোরআন সাধারণ একটু ফজিলত বুঝেছি, তোমার মাওলার কোরআনের ফজিলত বুঝার কারণে যদি এত সম্মান পাওয়া যায়, রে মুহাম্মদ, তোমার মাওলার কোরআনটা বুঝার কারণে যদি এত সম্মান পাওয়া যায়, না জানি তোমার মাওলারে বুঝলে কি সম্মান পাওয়া যায়। রে দুনিয়ার মানুষ, ভালো করে বুঝবেন, নফসের জিজ্ঞাসা করবেন, কারণ নবী বলেন ইস্তাফসা নফসাক, তোমার নফসকে জিজ্ঞাসা করো, ও নফস তুমি কি আজকে গুনাহের দিকে দৌড়াও, না তুমি দুনিয়ার পাগলামিতে দৌড়াইতেছো, না সওয়াবের দিকে দৌড়াও, কারণ বান্দা দুনিয়ার সব মানুষ তো পাগল। ওরে বান্দা, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। চোখ দুইটা যদি বন্ধ করেন, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, তাকাইয়া দেখেন কেউ টাকার পাগল হয়, আবার কেউ ক্ষমতার পাগল হয়। এই জন্য তো বলি কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, আবার কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। কিন্তু দুনিয়ার মধ্যে ওই পাগল হইল ভালো, যেই পাগলটা আমার মাওলা পাকের পাগল। ঠিক ঠিক। ওরে দুনিয়ার কত মানুষ দেখবেন বলতেছে, কত আল্লাহওয়ালা বুজুর্গদেরকে বলে এই হুজুর নাকি বুজুর্গ মানুষ, অথচ তাকাইয়া দেখি হুজুর গুনগুন গুনগুন করে গান গাইতেছে। বুজুর্গ হইলে কি আবার গান গায় নাকি? আল্লাহওয়ালা হইলে কি আবার গান গায় নাকি? গুনগুন করে আবার কি গান গায়? ওরে বুজুর্গ গুনগুন করে দুনিয়ার কোনো গান গায় না, ওই বুজুর্গ গুনগুন করে আমার মাওলার তালাশের গান গায়। ঠিক ঠিক। আমার দয়ার মাওলা রে,
আমার মায়ার মাবুদ রে, বলেন আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই ইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে, তোমাকে পাই ইবার আসে হাতিলাম পীরের হাতে, পার পাইব কি জানতে মনের ভাষণা, তোমাকে বুঝি আমি পাইলাম না। খারাপ লাগে? हर रंग में तुहर बू में तुहर जा में तुहर दाम, हर रंग में तुहर बू में तुहर जा में तुहर दाम, देखता हूँ चदर चाहता हूँ अफ़क़े रहम का राम, देखता हूँ चदर चाहता हूँ अफ़क़े रहम का राम। और আল্লাহর বান্দারা এই জন্য বলি আমার মাওলার কোরআনটারে মোহাব্বত করো, আমার মাওলার কোরআনটারে আঁকড়াইয়া ধরো, যারা ধরতে পারবা তার দুনিয়াও ধন্য আখিরাতও ধন্য।